আমাকে ক্ষমা করে দিন আচার্য। আমার খুব বড় ভুল হয়েছে, কিন্তু আমার থেকে আমার শক্তি কেড়ে নেবেন না। এক যোদ্ধা তার শক্তি ছাড়া কিভাবে বাঁচবে আচার্য, আপনি বলুন। শাম্ব, তোমার উপস্থিতি আমাকে অত্যধিক ক্রোধান্বিত করছে। চলে যাও, নয়তো আমি তোমাকে আবার অভিশাপ দেব। এই মুহূর্তে যদি কেউ তোমাকে সাহায্য করতে পারে, তাহলে তিনি হলেন তোমার নিজের পিতা কৃষ্ণ। যাও, ওনার কাছে যাও। না আচার্য, বাবার কাছে আমি কিছুতেই যেতে পারবো না, কিন্তু আপনি যা বলবেন আমি তো অবশ্যই করে দেব। শাম্ব, তুমি আবার কৃষ্ণের প্রতি বিষোদ্গার করছো। তুমি আবার অপরাধ করলে, আর এই অপরাধের জন্য আমি তোমাকে এই আশ্রম থেকে বহিষ্কৃত করছি, বহিষ্কৃত করছি, বহিষ্কৃত করছি, বহিষ্কৃত করছি। চলে এসো। না আচার্য, আমাকে আশ্রম থেকে বহিষ্কৃত করবেন না, দয়া করে আমাকে এই আশ্রম থেকে বহিষ্কৃত করবেন না। কৃষ্ণ, গুরু সন্দীপনী তো মানছেনই না। আমার মনে হচ্ছে যে শাম্ব সত্যি মন থেকে ক্ষমা চাইছে। পুত্রের সমস্যা হলো পিতারও সমস্যা, তাই আমাকে কিছু করতেই হবে। কি করবে কৃষ্ণ? আমি গুরু সন্দীপনীকে এক এমন গুরুদক্ষিণা দেব, যার জন্য উনি অনেক বছর অপেক্ষা করছেন। এমন এক বিদ্যা যা উনি গ্রহণ করে নিজের শিষ্যদের শেখাতে চান, কিন্তু নিজে জানেন না। চলো, আজ তোমার অপরাধের দণ্ড তুমি পাবেই। না গুরুদেব, আমি আমার শক্তি না নিয়ে কোথাও যাব না। বাইরে যাও। গুরুদেব, আমার কথা শুনুন। ওকে ওকে ক্ষমা করে দিন আচার্য, ও এখন অনেক ছোট। না অচ্যুতা দেবী, আগের বার তোমার কথায় আমি ওকে ছেড়েও দিয়েছিলাম, কিন্তু এইবারে ও অপরাধের সমস্ত সীমা লঙ্ঘন করেছে। আমাকে বাধ্য করবে না, নয়তো ওর সঙ্গে আমি তোমাকেও এই আশ্রম থেকে বহিষ্কৃত করব। দেখুন আচার্য, শাম্ব হলো একজন যোদ্ধা। একজন যোদ্ধা নিজের শক্তি ছাড়া কিভাবে জীবিত থাকবে? একটু তো দয়া করুন ওর ওপর। এত কঠোর শাস্তি দেবেন না ওকে। শক্তি ধারণ করবার সংযম নেই ওর মধ্যে। ওর মন আর মস্তিষ্কে শুধুমাত্র নেতিবাচক ভাবনা আছে, এর অতিরিক্ত আর কিছু নেই। আচার্য, ক্ষমা তো চেয়ে নিয়েছে শাম্ব। যদি মালিন্য থাকতো ওর মনে, তাহলেও ক্ষমা কেন চাইতো? না রাধা, এবার আমি কারুর কথা শুনবো না। যদি কেউ আমাকে আটকানোর চেষ্টা করে, তাহলে শাম্বের সঙ্গে সেও আশ্রমের বাইরে যাবে। যদি এই ব্যাপার হয়, তাহলে আমি আপনাকে এমন কিছু বলবো আচার্য, যার খোঁজ আপনি বহু বছর ধরে করছেন। এমন কিছু যার অর্ধেক ভাগ অভিমন্যু জানত, কিন্তু শুধু আমি তা সম্পূর্ণরূপে জানি। কোন বিষয়ে কথা বলছো তুমি অচ্যুতা দেবী? চক্রব্যূহ। আমি আপনাকে চক্রব্যূহের বিষয়ে প্রত্যেক কথা বোঝাবো, কিন্তু আপনি কি শাম্বকে ক্ষমা করে দেবেন? চক্রব্যূহর রহস্য তুমি জানো? অসত্য কথা বলছো। চক্রব্যূহর বিষয়ে শুধু এবং শুধুমাত্র এই পৃথিবীতে কৃষ্ণই সবটা জানে। সে ছাড়া আর কেউ সম্পূর্ণ জ্ঞাত নহে। বিশ্বাস করুন আচার্য, আমি চক্রব্যূহ শেখাতে পারবো। না অচ্যুতা দেবী, এটা চক্রব্যূহ জানা বা না জানার ব্যাপার নয়। অভিশাপ আমার মুখ থেকে বেরিয়ে গেছে, আর তা আমি ফিরিয়েও নিতে পারবো না। তবে যদি ওর বাবা কৃষ্ণ নিজে ওকে ক্ষমা করেন সেই অপরাধের জন্য যে অপরাধ ও ওনার বিরুদ্ধে করেছে, তাহলে হয়তো আমি শাম্বকে সাহায্যের চেষ্টা
অবশ্যই করব। আর যদি এরকম না হয় তাহলে আমার ক্রোধ শাম্বকে সহ্য করতেই হবে। আচার্যের ক্রোধ শিষ্যের কাছে প্রসাদের সমান। আমি আবার বলছি, স্বয়ং কৃষ্ণ আসবেন এই কথা বলতে। আমার আর কৃষ্ণের সম্পর্ক কিছুটা এমনই। তুমি আমার কাছে আমার পুত্রের মতো শাম্ব, আমিও তোমাকে ভালোবাসি শাম্ব। তাহলে এইভাবে ছলনা করেছেন উনি। কৃষ্ণ, তুমি এখানে? তুমি নিজের গুরুর সঙ্গেও লীলা করছো? কিন্তু কেন কৃষ্ণ? কার জন্য এই রূপ ধারণ করেছিলে? আর কোনো বিকল্পই ছিল না আচার্য। শাম্ব এখানকার প্রত্যেক ধর্মশাস্ত্রের আচার্যদের বিতাড়িত করেছিল। সেই জন্য এই রূপ ধারণ করে আমায় এখানে আসতে হলো, নিজের পুত্রকে শিক্ষা দিতে। আচার্য, এবার আমি আপনাকে চক্রব্যূহের বিষয়ে সবকিছু বলবো। আপনি দয়া করে শাম্বকে ক্ষমা করে দিন। কৃষ্ণ, তুমি পিতার কর্তব্য পালন করেছো। পুত্র তোমার সংহার করবার চেষ্টা করেছে, আর তুমি পুত্রকে ক্ষমা করার জন্য চক্রব্যূহর রহস্য বলতে উদ্যত হয়ে গেলে। কর্তব্য না, পাখণ্ডতা এটা। কত বড় চাল চালা হলো আমার বিরুদ্ধে। বহুরূপী সেজে আমার সাথে ছলনা করেছেন। চাই না আমার কোনো শক্তি ওনার সাহায্যে। শাম্ব, তুমি মূর্খ। এখনো বুঝতে পারলে না যে তোমার পিতা তোমায় কত ভালোবাসেন? সেই রহস্য বলে দিতে রাজি হলেন যে আজ পর্যন্ত উনি কাউকে বলেননি। সত্যি শাম্ব, তুমি এখানে থাকার পাত্র নও। আমার এই গুরুকুলের মান তোমার ওই অহংকারের ভয়ের নিচে থাকতে পারে না, কখনোই না। কৃষ্ণ, ওকে দ্বারকা নিয়ে যাও। কিন্তু তোমার মান তো আমাকে রাখতেই হবে, তাই আমি আমার অভিশাপ কম করে দিচ্ছি। শুধু কৃষ্ণই শাম্বের উগ্রতার ওপর অঙ্কুশ লাগাতে পারবে। তাই আমার নির্দেশ, যখনই শাম্ব কৃষ্ণের অনুমতি ছাড়া দ্বারকা ছেড়ে বাইরে আসবে, পিঁপড়ের থেকেও ছোট জীব ওকে এসে কামড়াবে, আর শাম্ব মৃত্যুবরণ করবে। কখনোই না। শিবাংশ আমি, শিবের আশীর্বাদ আর আমার প্রারব্ধ একজন সারথীর হাতে কখনোই দেওয়া হতে পারে না। যেই কৃষ্ণকে আমি হারিয়েছি, তিনি আমার শক্তির হ্রাস নিজের হাতে কখনোই নিতে পারে না। ফিরিয়ে নিন আপনি আপনার এই আশীর্বাদ গুরুদেব। চাই না আপনার দেওয়া এই বরদান, চাই না। নিজের চোখ থেকে হিংসের আবরণ সরিয়ে ফেলো, নয়তো কোনো কিছুরই দেখার যোগ্য থাকবে না। Krishna 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 Krishna